back to my YouTube channel Check In with Shauli and welcome back to another episode of Meghalaya series. মেঘালয় সিরিজের তৃতীয় পর্বে আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম সহরা ভ্যালিতে অবস্থিত একটি গুহা যার নাম আরোয়া কেভ। সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার মেঘালয় সিরিজের প্লেলিস্ট থেকে আগের পর্বগুলি ঘুরে আসতে পারেন, যেখানে আমি চেরাপুঞ্জি শহর অর্থাৎ সহরা ভ্যালির নানা দ্রষ্টব্য স্থান সম্পর্কে আলোচনা করেছি এবং জানিয়েছি চেরাপুঞ্জি এলে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন তার সব তথ্য। আমার এই পর্বটি এমন একটি জায়গা নিয়ে যেখানে একবার গেলেই পুরো চেরাপুঞ্জি শহর তথা মেঘালয় রাজ্য ঘোরা সার্থক হয়ে যায়। আর সেই জায়গাটি হলো গার্ডেন অফ কেভস, যাকে স্থানীয় খাসি ভাষায় কাবরি কি সিনরাং পার্কও বলা হয়। এটি সহরা ভ্যালি লাইটমোসিয়াং অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় পার্ক, যেখানে একই সাথে রয়েছে গুহা, ঝর্ণা, অসংখ্য পাহাড়ি ট্রেস যা এই জলপ্রপাতগুলি থেকেই সৃষ্ট। এখানে অসংখ্য প্রাকৃতিকভাবে তৈরি শিলা গঠন রয়েছে যা পার্কের প্রধান বৈশিষ্ট্য। পার্কের কেন্দ্রে রয়েছে মাউধুনুদ অর্থাৎ একটি হার্ট শেপড রক। এক কথায় এই জায়গাটি হলো একটা মিস্ট্রি বক্স। একটা করে স্টেপ ফেলবেন আর আপনার জন্য সারপ্রাইজ বেরিয়ে আসবে। আমি কি কি সারপ্রাইজ পেয়েছি এখানে এসে, চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই পর্বে। তো এসে গেছি গার্ডেন অফ কেভস। টিকিট কাউন্টারে টিকিট নিল অ্যাডাল্টসদের জন্য 100 করে, আর চিলড্রেন 50 বিলো 12 ইয়ার্স। 12 ইয়ার্স হলে নিচে হলে তার 50 আর না হলে 100। এই যে বোর্ড দেখুন, এই রাস্তা দিয়ে নামবো, এই যে এই রাস্তা দিয়ে। চলুন শুরু করি গার্ডেন অফ কেভস এর জার্নি। গার্ডেন অফ কেভস এর টোটাল 11টা ভিউ পয়েন্ট রয়েছে। তার মধ্যে প্রথম যে জায়গাটাতে গেলাম তার নাম পালং সিএম। শোনা যায় খাসিরা যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে তখন কোনো এক খাসি রাজা এখানে এসে লুকিয়ে থাকতেন এবং এখানেই বিশ্রাম নিতেন। এর সংলগ্ন একটি ওয়াটারফল আছে যার নাম সাম সিএম। দেখলে মনে হয় ঠিক যেন শাওয়ার ফসেট, তাই না? কিন্তু প্রকৃতির এমন বিস্ময়কর সৃষ্টি দেখলে সত্যিই অবাক হতে হয়। এখানে নাকি সেই রাজা স্নান করতেন। আমারও কিন্তু খুব ইচ্ছে করছিল, বিশ্বাস করুন। চলুন আপনাদের কিছু ফটোগ্রাফস এন্ড ক্লিপস দেখাই। সুন্দর একটা আওয়াজ হচ্ছে জলের। আমি আবার ছাতাটা নিয়ে এসেছি। ভগবান, ভাবলাম রোদ হবে, কিছু নেই। এত সুন্দর লাগলো নিচটা, আমি দেখালাম আপনাদের শর্টসগুলো, ভীষণ সুন্দর। জলেরও খুব সুন্দর আওয়াজ হচ্ছে। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ছবিগুলো তুলেছি, তো ইটস ভেরি বিউটিফুল, ইউ ক্যান সি। পালং সিএম ও সামসিএম ওয়াটারফল দেখে এগিয়ে চললাম আজকে থার্ড ভিউ পয়েন্টের দিকে। পথে দেখলাম তরুণী, মাঝবয়সী ও কিছু বৃদ্ধা খাসি মহিলাদের, যারা গাইড হিসাবে আপনাদের এক একটি স্পটে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবেন। এখানে গাইড বাবদ আলাদা কোনো টাকা পয়সা দিতে হয় না। So this is the third point. First point, second point was that falls waterfall. So this is another waterfall here. This is Ka Krimbadang Thimai. থাই লাগছে, থাইল্যান্ডে যেতে পারছি না, বাট থাই নাম পেয়ে গেছি। এটা রাস্তা দেখি তো কি আছে, দেখা যাক এখান দিয়ে গিয়ে কি পাওয়া যায়। যিনি বলছে গার্ডেন অফ কেভস, অনেক কেভস আছে। বাবা, এখানে কেভ আছে। একটা কেভ, কিন্তু গিয়ে আমি কোথা দিয়ে ফিরবো? হাতে কত জিনিস, উল্টে পড়লে গেছি বাবা। আবার সেই ন্যারো রাস্তা দিয়ে এরম ঘুরে যাও।
দিয়ে ওপরে উঠবো, আই থিঙ্ক উঠবো না, এই কোথায় যাচ্ছে এটা? এখানে কিছুই প্রেডিক্ট করা যায় না, আনপ্রেডিক্টেবল রাস্তাঘাট। রাস্তাটা কোথায় যাচ্ছে জানি না, যাচ্ছি তো বটে। বাপ রে বাপ, এই তো গুহা শেষই হচ্ছে না। আমি ভাবলাম কোনো একটা আলোর কিনারা গিয়ে এন্ড হবে। এই তো সিঁড়ি পেয়েছি, বাবা এই সিঁড়ি কোথায় গেছে? বাহ, उनको भी लेना होगा फोटो। ओके ओके ओके। You want to take photo? Okay. नो नो, জাস্ট হাইডিং। Hiding. Okay. সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এভাবে। সামনে সবাই পিকচার্স নিচ্ছিল, তো আমি দাঁড়িয়ে গেছিলাম, দেখি ওনাদেরকে বলে একটা পিকচারের ব্যবস্থা করা যায় কিনা। তো থার্ড পয়েন্টটা হয়ে গেছে। আমি একটা কারণের জন্য থার্ডের যে ফলসটা ছিল ওখানে দাঁড়াতে পারিনি। তো এটা ফোর্থ পয়েন্ট শায়দ থিয়ে দিয়েং ইয়েস দিয়েং। এখানে এই রাস্তাটাও একটা আছে, মনে হয় থার্ড জায়গাটা থেকে আসছে। এখানে দেখা যাক এই দিকটাতে কি আছে। গার্ডেন অফ কেভসের ফিফথ ভিউ পয়েন্টের নাম হলো শেদ থিয়েদিয়েং বা রুট ওয়াটারফল। এটি গাছের রুট থেকে এই জলের ধারাটি বয়ে আসছে। উইন্টারে এলে আপনারা কিন্তু এখানে সেরকম জলের ফ্লো বা ওয়াটার ফ্লো পাবেন না। জায়গাগুলো খুবই সুন্দর, কিন্তু এখন একদমই ওয়াটার ফ্লো নেই। এই সময়টা থাকে না অ্যাকচুয়ালি। মনসুনে এলে কীরকম দেখা যায় আমি দেখাচ্ছি এখন। এটাই শেদ লাভাই। এই দেখুন এরকম ভিউ থাকে, তো এখন তো পেলাম না সেরকম ভিউ, জলই নেই রাদার। নভেম্বরের টাইমটা এলে এটাই একটা প্রবলেম, জল সেরকম পাবেন না। সবচেয়ে ভালো হয় জুন জুলাই, আমাকে সবাই যা বললেন, তাও ওইটাতে ছিল আগেরটাতে। জুন জুলাই বেস্ট টাইম এখানে আসার। এইটা আর একটা, বাহ এটার তো ভিউ ভীষণ সুন্দর, ওপর থেকে পড়ছে একদম, ফ্লোটা নিচে যাচ্ছে। তো দেখুন এটা ভালো লাগছে, এটাতে ভালোই জল আছে। এর থেকে বেশি ফ্লো থাকলে নামা যাবে না, প্রচুর স্লিপারি হয়ে যাবে এর থেকে বেশি ফ্লো হলে। এটার নাম লাভাই ফলস। তো গার্ডেন অফ কেভসে একসাথেই অনেকগুলো ফলস রয়েছে। এটা স্পট নাম্বার 7 শেদ আরসাদ, আরস্তাদ। দেখা যায় দিদি যাবো, একটু হাঁপি হাঁপি গেছে। এখানে তো দেখাচ্ছে খুব সুন্দর ভিউ, লং এক্সপোজার এটা নেওয়া হয়েছে। রাস্তাটা একটু ফাঁকা, এতক্ষণ তো প্রচুর লোক ছিলেন। এখানে টয়লেট দেখছি, টয়লেটটা মনে হয় ফ্রি আছে। তো এখানে অনেক স্টেপস দেখতে পাচ্ছি, খুব সাবধানে পা ফেলতে হবে। আমি একটু ধরে নেই। স্টেপস দিয়ে দিয়ে অনেক সুন্দর আওয়াজ হচ্ছে জলের, কেউ কেউ আবার উঠছে না, তো দেখে হয়তো ওটাকে ফিরে আসতে হয়। দেখা যাক কোথায় এত ঝর্ণার জলের আওয়াজ হচ্ছে, আদৌ সেরকম ফ্লো পাওয়া যায় কিনা। বাহ এটার ফ্লো তবুও ভালো। এখান থেকে একটু দেখিয়ে দিই দেখা যাচ্ছে কি।
উনিকে ছবি তুলছেন, তবুও বেটার ভিউ। প্রচুর মানুষজন এখানে, যারা দেখলাম আমার সঙ্গে আগে ছিলেন আমার লং এক্সপোজার নিতে নিতে, তারা দেখছি পৌঁছে গেছেন এখানে। ওটাই আবার কিছু জায়গা আছে, যাওয়া তো যায় বলে মনে হয় না। একটু ফাঁকা হচ্ছে, দেখি এবার ছবিগুলো টানা যায় কিনা। উঠে এসেছি ওই সাইডটা থেকে, ফলসটা খুব সুন্দর ছিল, লং এক্সপোজার শটগুলো ভালো এসেছে। আর এখন এগোচ্ছি, বলছেন যে এখান থেকে আরও 4টে পয়েন্ট আছে। পিঠে ব্যাগটা এত ভারী তো বেশ কষ্ট হচ্ছে, সিঁড়িগুলো খাড়া খাড়া, কিন্তু ভালো, মানে অনেক বয়স্ক মানুষরাও এসেছেন, কোনো প্রবলেম নেই। একবারে উঠতে নামতে একটু অসুবিধা, মাঝে মাঝে সিঁড়ি বসার জায়গা আছে, বসে নিলে কোনো অসুবিধা নেই। তো দিস ইজ দ্য 8 পয়েন্ট। এতক্ষণ তো আমি আপনাদের এখানকার গুহা, ঝর্ণা, নানা রকম পাহাড়ি ট্রেলস আর তার মধ্যে দিয়ে বয়ে যাওয়ার স্রোতের অনেকগুলো ক্লিপস দেখালাম। এবারে দেখাবো আমাদের প্রকৃতির নিজস্ব কিছু শিল্পকলা। এই শিলা গঠনগুলি প্রাকৃতিকভাবে তৈরি। তার প্রথম যেটি দেখলাম তা হলো মখলাং নামের একটি শিলা গঠন, যা দেখতে মাতৃগর্ভে থাকা ভ্রূণের মতো। এই অসাধারণ শিলাখণ্ডটি এই পার্কেরই ম্যানেজমেন্ট কমিটির একজন মেম্বার লাই সিং খংসবেই এই জায়গাটির এক্সকাভেশন করার সময় আবিষ্কার করেন। একটা কাঠের সিঁড়ি দিয়ে তারপরে উঠে যেতে হবে। এগুলো ওনারা নিজেরাই কাঠের দিয়ে, মানে ব্যাম্বু আছে, কাঠ আছে, প্লাইউড আছে, সেই দিয়ে পুরো জিনিসটাকে বানিয়েছে। এটা নিচটা, উঠে এলাম, এভাবে এখান দিয়ে যেতে হবে। What are you saying? हाँ, पहले दिन और बाकी एक दिन बाहर जाना सीधा। ओके, ये बाहर जाने का रास्ता है, बस यहीं पे एंड। हाँ, तो जो 8 पॉइंट है यहाँ पे एंड हो जाता है। हाँ, टोटल 11 पॉइंट है ना? हाँ, टोटल 11 पॉइंट ना। हाँ, मुझे 8 दिखा। और कोई है यहाँ पे? 9, 10, 11। आगे है हाँ, ओके। या एग्जिट है ये बाहर निकलने का रास्ता? बाहर निकल कर रास्ता सीधा। আচ্ছা আচ্ছা, ঠিক। তো এই যে 9 আর 10 পয়েন্ট নাম্বার 9 and 10 এদিকে বলছে উমদাওয়াই, দিস সাইড। Okay. Then medicinal water. Medicinal water you can bring and carry also that. মখিলাং থেকে পয়েন্ট নাম্বার 10 অর্থাৎ উমদাওয়াই যাওয়ার পথেই পড়বে একটা ক্যানোপি। এটি হলো পয়েন্ট নাম্বার 9। অনেকেই ভাববেন যে পয়েন্ট নাম্বার 9 কোথায়। আসলে এই ক্যানোপি ওয়াকটাই একটা মিস্টিক এক্সপিরিয়েন্স, এটা একেবারেই মিস করবেন না। আমার কিন্তু অসাধারণ লেগেছিল এই জার্নিটা। তো দেখুন এখানে ব্রিজের এরকম সেতু বানিয়েছে উপর দিয়ে, মানে পাহাড়ের এক ঢাল থেকে আরেক ঢালে নামার জন্য এরকম ব্রিজের এরকম সেতু দেওয়া হয়েছে। এবং এখানে রেস্টিং প্লেস হিসেবে একদম একটা বসার জায়গা আছে, এখানে আপনি বসে রেস্ট করতে পারেন হেঁটে হাঁপিয়ে গেলে। এইরকম একটা বসার জায়গা আছে, ওনারা সব করেছেন, সব হ্যান্ডমেড, মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে অভাবনীয়, ভালো লাগছে বেশ। এই জায়গাটা সত্যিই সুন্দর। এই হচ্ছে উমদাওয়াই। It's a sprout of water that comes out from an opening inside a rock. According to the elderly locals, the name Umdawai comes from the fact that this water is being used by the locals for keeping them in good health. Okay, তো এটা একটা মেডিসিনাল কিছু নয়, মানে এই ওয়াটারটা ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। তো বলছে যে এটা আপনারা খেতেও পারবেন, এটা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো এই জলটা। তো আমি একটু নিয়ে নিই, আমার কাছে ওয়াটার বটল আছে। তো সোর্সটা হচ্ছে এই, এখানে একটা ওনারা বাঁশের ইয়ে দিয়ে দিয়েছেন।
ব্যাম্বু বটল বিক্রি হতো জল ভরে নিয়ে যাওয়ার জন্য, এক একটা বলছে 100 করে, আমি আর নিচ্ছি না, বাট সুন্দর বেশ, বাঁশ দিয়ে বানানো, সুন্দর। দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, স্পট নাম্বার 11। আমি কিছুই মিস করছি না। এখানে একটা হার্ট শেপ একটা জায়গা, তো এই দেখুন সেই হার্ট শেপ একটা জলাশয়, সুন্দর, মানে প্রাকৃতিকভাবে তৈরি তো, তাই এই হচ্ছে লেখাটা। এটা শেষ পয়েন্ট, হার্ট দিয়ে ভালোবাসা দিয়ে শেষ করছে। শহরা ভ্যালিকে গুড বাই বলে বেরিয়ে পড়লাম আমার নেক্সট ডেস্টিনেশন মাওলাইনং এর দিকে। কিন্তু এত ঘুরে ঘুরে খুব খিদে পেয়ে গেছিল, তাই পথেই এক জায়গায় লাঞ্চ সেরে নিলাম। তো এখানে খেতে এসেছি, এমি সোবা রেস্টুরেন্ট, হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে থাকাও যায়, খাওয়াও যায়, ওই গার্ডেন অফ কেভসের কাছে। এখানে খেলাম, ভেজ মিল খেলাম 160 টাকা করে। আরও কিছু আছে কিন্তু ওই মানে এগ টেগ কিছু খাচ্ছি না, চিকেনও খাচ্ছি না। ভেজ মিলটা নর্মালি, খুব একটা কিছু স্পেশাল নয় কালকের মতো, কালকে ভেজ মিলটা খুব ভালো ছিল। তবে এখানে ওই মানে নর্মাল যেরকম দেয়, ডাল ভাত সবজি পাঁপড় বেগুন ভাজা, বেগুনিটা এখানে মনে হয় সব দোকানে দেয়। একটা চাটনি ছিল খুব ভালো, লঙ্কার চাটনিটা খুব ভালো ছিল, লেবুর চাটনি ছিল, ডাল ছিল, ব্যাস লেবু টেবু ছিল, স্যালাড ছিল, এই। তো এবার খেয়ে এখন এগোবো মাওলিনং এর দিকে, মাওলাইনং বা মাওলিনং এর দিকে। চলো। এটা মগদক ব্রিজ ক্রস করলাম, এবারে এখান থেকে এগোচ্ছি। আমাদের উত্তর পূর্ব ভারতের রাস্তাঘাট এতই মনোরম যে কোনো কোনো সময় মনে হচ্ছিল যেন কোনো বিদেশে চলে এসেছি। The Northeast India is blessed with beautiful vistas and pristine landscapes. Being relatively unexplored as well as the remoteness of the land also makes these places a rare beauty. The Northeast India can boast of some long-distance routes that offer winding highways, majestic mountain views, virgin forests, and travel through the cloud, and can definitely justify the saying, the Scotland of the Northeast. পৌঁছে গেছি মাওলাইনং, পুরোই অন্ধকার এখন। 7:10 এসে পৌঁছেছি, এখন বাজে 7:30। ভীষণই পরিষ্কার শুনেছি জায়গাটা, রুমটাও খুব পরিষ্কার। এটা একটা ডাস্টবিনও দেওয়া আছে রুমের সঙ্গে, সুন্দর বাইরে। এই হচ্ছে রুম, সব ব্যাগপত্র রেখে দিয়েছি। এটা একটা খাট আর এটা আরেকটা খাট। অ্যাকচুয়ালি এটা 4 বেডের রুম। এটা 1800 রুপি নিচ্ছে আমার কাছ থেকে। অ্যাকচুয়ালি রুমটার ভাড়া 2000 যা বললো। এখন খুব হাওয়া আসছে, বন্ধ করে দিই। একটু ঠান্ডা আছে, খুব একটা কিছু না, কিন্তু চেরাপুঞ্জির মতো নয় অ্যাটলিস্ট। যাই হোক, তো যেটা বলছিলাম যে এখানে সব জায়গাতেই হোমস্টে, মানে এখানে আপনি যেই বাড়িতেই যাবেন সব বাড়িতেই হোমস্টে। 1400-1500 মধ্যেও 4 বেডের রুম পাওয়া যায়। এই রুমটাতে বাথরুমে গিজারও আছে, গরম জলের ব্যবস্থা আছে, কমফোর্টেবল রুম, কোনো অসুবিধা নেই। এটা বেঞ্জামিন হোমস্টে। এখানে আমার 2000 টাকা আমরা বলেছিল, এখন 18। যেহেতু এত মানে বিকেলে মানে সন্ধ্যের দিকে এসেছি, 3-4টের মধ্যে এলে আপনারা এখানে রুম পাবেন, প্লেন্টি অফ রুমস, মানে এখানে অনেক পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এখানে থেকে যাবেন, অনেক কমেও পাওয়া যায়, 1400-1500-এর মধ্যেও পাওয়া যায়, ঠিক আছে। আর ইদা হোমস্টে বলে একটা হোমস্টে আছে, আমি কয়েকটা হোমস্টেতে ফোন করেছিলাম, নেটওয়ার্কও এখানে খুব একটা ভালো পাওয়া যায় না ভোডাফোনের। আমার ভোডাফোন যেহেতু নেটওয়ার্ক ভালো নয়, সেহেতু ফোন করেছি, যে কটাতে লাইন পেলাম ফোন করলাম, সবই ফুল। তো আমাকে এখানে বাধ্য হয়ে থেকে যেতে হলো, যেহেতু একটাই রুম অ্যাভেলেবেল ছিল, আর একটা আছে ওটা অনেক বড় রুম, ওটা আমার জন্য নয়, এখানে থেকে গেলাম। আর রাস্তার ব্যাপারে যেটা বলবো, চেরাপুঞ্জি থেকে এখানকার মানে মাওলাইনংয়ের রাস্তা কিন্তু বেশ খারাপ। তাই যদি আসতে হয়, আমি বলবো যে শিলং থেকে আসাটা বেটার, যদি মানে পসিবল হয় শিলং থেকে আসা বেটার। মোটামুটি তামাবিলের পর থেকে রাস্তাটা 22 কিলোমিটার খুব খারাপ। 22 কিলোমিটার ক্রস করে গেলে তারপরে আপনাদের শুরু হচ্ছে মাওলাইনংয়ের রাস্তা 16 কিলোমিটার, সেটা বেশ ভালো, সেটাতে কোনো প্রবলেম নেই, খুব সুন্দর রাস্তা। সকালে এলে তো ভীষণই ভালো লাগবে, মানে দুপুরের মধ্যে এলে। এখন যেহেতু রাত মানে 7টা বেজে গেছে, 5টার পরে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে এখানে,
তো 5টার পর থেকে মানে পুরোই রাস্তা অন্ধকার ছিল, ভয় ভয় লাগছিল। যিনি ড্রাইভ করছিলেন তিনিও একটু ভয় পাচ্ছিলেন, হয়তো জানি না, প্রকাশ করেননি। ভালোই, ড্রাইভার দাদাই মানে অপূর্ব দাই আমাকে এখানে থাকার জন্য রেকমেন্ড করে, আমি এখানে থেকে গেলাম। কালকে মলানং ঘুরবো, সকালে মলানং ডাউকি যাব। তো আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি। ও আর একটা কথা, ডিনারের ব্যাপারে, ডিনারও এখানেই অর্ডার করব, কিছু করার নেই। কোথায় যাবো এখন জানি না। 3টে রুটি, একটা অমলেট, সবজি মিলে 180 টাকা বলছে, জানি না, হয়তো আমাকে করে নিতেও হতে পারে, বলতে পারছি না, দেখছি সেটা, কালকে বলবো সেটা। আর কালকে মলানং শুরু করব। আজকের মতো 3rd ডে মেঘালয় ব্লগ শেষ করছি। বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন, পরের পর্বে দেখা হবে।